আপনারা কি বাড়িতে সন্দেশ বানানোর সময় এই রকম সমস্যার মুখে পড়ে যান যে সন্দেশগুলো কড়াই দিয়ে নাড়ার সময় একদম দানা বেঁধে যায়, ঝুরঝুরে টাইপের, একদম চালের গুঁড়োর মতো হয়ে যায়? তো বন্ধুরা, কেন হয়ে যায় সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। আর একটা সিক্রেট উপকরণ আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর তার সাথে চন্দননগরের জল ভরা সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশটা কিভাবে তৈরি হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তাহলে সন্দেশ তৈরি করার জন্য আমাকে এখানে প্রথমে ছানাটা তৈরি করে নিতে হচ্ছে। এখানে আমি 1 লিটার 300 গ্রাম দুধ শুধুমাত্র জাস্ট একবার দিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ঠান্ডা করে নেব নেড়ে চেড়ে। তারপর এতে আমি ল্যাক্টো ক্যালসিয়াম পাউডার 2 চামচের মতো দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে ভিনিগার, লেবুর রস, টক দই অথবা ছানা কাটানোর জল দিয়েও কিন্তু আপনারা ছানা তৈরি করতে পারেন। এবারে দেখুন, আমি একবার দিয়েছি, তারপরে দ্বিতীয়বারও কিন্তু আমি এইভাবে দিলাম। দেবার পর দেখুন আস্তে আস্তে ছানাটা কিন্তু কাটছে। ফুটন্ত দুধের মধ্যে ছানা কাটাবেন না, তাহলে কিন্তু ছানা চড়া হয়ে যাবে, যে কোনো মিষ্টি বা সন্দেশের ক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে। এইভাবে ছানাটা যখন কেটে যাবে তখন আমি এটাকে ঠান্ডা করতে রাখলাম। আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে 2 পিসের মতো মিষ্টি আম নিয়েছি। এবারে আমগুলো থেকে আমি শাঁস বা পাল্পটা বের করে নেব। এইভাবে কেটে আপনারা করে নিতে পারেন, আপনাদের যেরকম সুবিধা হবে সেইভাবে আপনারা এইভাবে শাঁসটাকে বার করে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা ম্যাঙ্গো সন্দেশ করুন বা খেজুর গুড়ের সন্দেশ করুন অথবা যে কোনো কিছু মিশিয়ে সন্দেশ ফ্লেভারের তৈরি করুন না কেন, সন্দেশ তৈরির প্রসেসটা কিন্তু সম্পূর্ণ একই রকম থাকবে। আর এই ফ্লেভারগুলো দিয়ে তৈরি করার প্রসেসটা কিন্তু একই রকম থাকবে। একবার ভালো করে দেখে নিন। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভার যেটা করছি, ম্যাঙ্গোর শাঁসটা বার করে নিয়ে এটাকে আমি মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নেব। তাহলে কী হবে, যে সন্দেশ তৈরির ক্ষেত্রে আপনাদের এটা টেস্টফুল মনে হবে। এবারে দেখুন, এটাকে আমি পেস্ট করে নেওয়ার পর দেখুন কত সুন্দর একটা মোলায়েম একটা ক্রিমের মতো হয়েছে। এইভাবে করে নেওয়ার পর আমি এটাকে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আর ততক্ষণে দেখুন ছানাটা আমার সম্পূর্ণ এখানে ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা ছানাটিকে আমি কিন্তু এখানে ছেঁকে নেব। একটা সুতির গামছা নেবেন, একটু ভিজিয়ে নেবেন, নিয়ে এইভাবে ছানাটা দিয়ে এর মধ্যে একটু হালকা ভাবে প্রেসার দিলেই দেখবেন জলটা কিন্তু ঝরে যাচ্ছে। আর এটাকে জাঁক করে নেওয়ার জন্য এর উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র আমি দিয়ে তার উপরে এটাকে মুড়িয়ে দিয়েছি। তারপরে উপরে একটা প্লেট বসিয়ে দিয়ে উপরে কিছু একটা ভারী জিনিস চাপিয়ে 10 থেকে 12 মিনিট আপনারা রেখে দেবেন। দিলেই দেখবেন ছানা থেকে সম্পূর্ণ জলটা ঝরে যাচ্ছে। আর এটা যতক্ষণ জাঁক হচ্ছে ততক্ষণে দেখুন আমি একটা ক্রিম তৈরি করছি। তার জন্য এখানে আমি 1 কাপ দুধ, মানে 250 ml মতো দুধ একটা কড়াই দিয়ে ফুটতে দিলাম। আর তার মাঝে দেখুন এখানে ছানাটাও কিন্তু আমার সম্পূর্ণ জাঁক হয়ে গেছে। এটা বুঝবেন কি করে আপনারা যে ছানাটা সম্পূর্ণ জাঁক হয়েছে কিনা? হাতে নিয়ে যখন আপনারা এরকমভাবে দেখবেন যে একদম শুকনো লাগছে, হাতে ড্রাই লাগছে, সন্দেশের ছানা কিন্তু একটু ড্রাই করে একদম শুকনো করে জাঁক করে নিতে হবে, তবে সন্দেশের কোয়ালিটিটা ভালো আসবে। এরকমভাবে হয়ে গেলেই তখনই কিন্তু আমি একটা পাত্রের মধ্যে এই ছানাটাকে নিয়ে নিচ্ছি। আর ছানাটাকে নেওয়ার পর হাতে নিয়ে অবশ্যই দেখবেন একদম শুকনো টাইপের জাঁক করতে হবে, তাহলে কিন্তু সন্দেশের কোয়ালিটিটাও ভালো আসবে। এবারে দেখুন এখানে আমার 250 গ্রামের মতো ছানা হয়েছে। সাধারণত দেখুন 1 লিটার 200 থেকে 300 ml দুধে ছানা করবেন, তাহলেই হয়ে যাবে। এই ছানাটাকেও কিন্তু আমি মিক্সিতে ভালো করে একদম পেস্ট করে নেবো, তাহলে কী হবে, সন্দেশের কোয়ালিটিটাও ভালো আসবে। আপনাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর হবে না। এবারে দেখুন আমি এখানে যে দুধটা ফুটিয়েছিলাম, ওই দুধের মধ্যে টেস্ট অনুযায়ী আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী আমি এখানে সাধারণত 100 গ্রাম চিনি এখানে ব্যবহার করলাম। এই 100 গ্রাম চিনি দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একদম চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেব। আর এটা যখন একদম ক্ষীরের মতো হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে এটা খুব ঘন হয়ে গেছে। সাধারণত গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে করবেন। আর যখন দেখবেন এই রকম ঘন হয়ে গেছে, খুব পাতলায় কিন্তু দেবেন না, তাহলে কিন্তু সন্দেশটা দানা হয়ে যাবে, একদম গাঢ় গাঢ় হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। তখন আমি এই মিক্সি থেকে বার করে নিচ্ছি ছানার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি, ওটা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে যতটা সম্ভব পারবেন একদম কমিয়ে রাখার চেষ্টা করবেন। কমিয়ে রেখে আস্তে আস্তে কিন্তু এটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে টাইম নিয়ে নিয়ে ধৈর্য ধরে এটাকে কিন্তু কুক করতে হবে। যতক্ষণ না ছানা থেকে জলটা একদম সম্পূর্ণ শুষে নিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে হবে। আর এখানে দেখুন আরেকটা সিক্রেট উপকরণ দিচ্ছি, যেটার জন্য টেস্টটা ভালো হবে। এখানে আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন, গুঁড়ো দুধ দিলে কিন্তু সন্দেশের কোয়ালিটিটা ভালো আসে। এবারে দেখুন গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু আমি একদম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে আমি নাড়তে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করলে হবে না, সব সময় কিন্তু নেড়ে যেতে হবে। দরকার পড়লে আপনারা মাঝে মাঝে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিয়ে করবেন যদি আপনাদের অসুবিধা হয়। আর তারপরে দেখুন এরকম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপের মতো ম্যাঙ্গো
পাল্প নিয়েছি, 1 কাপ নিলেই হবে 250 গ্রাম ছানার জন্য। 1 কাপ নিয়ে প্রথমে আমি অর্ধেকটা দিলাম, কারণ আমের যে পাল্পটা তাতে কিন্তু জল থাকে, সেই জলটা কিন্তু একবারে যদি আমি 1 কাপ দিয়ে দিই তাহলে কিন্তু সন্দেশটা সঙ্গে সঙ্গে পাতলা হয়ে যাবে, আর পাতলা হয়ে যাওয়ার কারণেই কিন্তু এটা দানা বেঁধে যাবে। সেই জন্য আমি প্রথমে একটু দিয়ে 1 মিনিট নেড়ে নেওয়ার পর আবার আমি বাকি পাল্পটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে খুব ধৈর্য সহকারে, দেখুন আমি এখানে কেন ভিডিওটা একটু লং করেছি, এটাই কারণ যে আপনাদেরকে বোঝানোর জন্য যে সন্দেশ তৈরি করার ক্ষেত্রে আপনাদের যে ভুলগুলো হয়ে যাচ্ছে সেই ভুলগুলো যাতে না হয়। এবারে দেখুন এখানে একটা সিক্রেট উপকরণ আছে, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। সেটা সাধারণত হাফ চামচের মতো দিয়ে দেবেন। যদি মনে হয় যে আপনাদের সন্দেশটা দানা হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও দিতে পারেন, তো পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। যদি দেখেন যে একদম সফট আসছে তাহলে অল্প পরিমাণে দেবেন, আমি যেমন দিলাম। এইরকমভাবে দিয়ে একদম গ্যাসের ফ্লেম, আমি যেমন বললাম মাঝে মাঝে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েও করতে পারেন। এইভাবে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। যত ভালো করে নাড়তে পারবেন, তলায় কিন্তু ফুটতে দেওয়া চলবে না, ফুটতে দিলেই এটা দানা হয়ে যাবে। আর নাড়তে নাড়তে যখন দেখবেন এটা একদম তলা থেকে ছেড়ে দিচ্ছে, যদি আপনারা এরকম কড়া পাকের সন্দেশ করেন তাহলে দেখবেন কড়ার তলা থেকে একদম সম্পূর্ণ ছেড়ে দিয়ে একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাচ্ছে। আর যদি নরম পাকের সন্দেশ করেন তাহলে দেখবেন একটু যখনই বুঝবেন যে কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে তখনই অফ করে দেবেন। আমি যেহেতু এখানে কড়া পাকের সন্দেশটা করছি সেই জন্য আমি একটু ভালো করে টানিয়ে নিলাম। আর এটাকে নামিয়ে নেবার পর এখানে দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিয়ে এইভাবে একটু বীজ দেবেন। এটা মিষ্টির কারিগরি প্রসেস। বীজ দিলে কী হবে, সন্দেশটা সফট আসবে। যদিও কিছু দানা থেকে থাকে সেই দানাগুলোও কিন্তু এই নাড়ার ফলে একদম মিহি হয়ে যাবে। এবারে দেখুন এটা একটু নরম গরম আমি একটু টানিয়ে নিয়েছি। টানিয়ে নেওয়ার পর আমি যখন দেখলাম যে এটা আমার পারফেক্টভাবে হাতে নিয়ে গোল করতে পারবো, তখনই কিন্তু এটাকে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা করার দরকার নেই, একটু হালকা কুসুম গরম থাকলেও হবে। আর যদি মনে হয় যে এটাকে একটু নরম মনে হচ্ছে তাহলে কড়াই দিয়ে আরেকবার একটু সেঁকে নেবেন, তাহলেও কিন্তু হয়ে যাবে। এবারে দেখুন আমি এখানে ছাপা সন্দেশ যেটা তৈরি করছি, সেই ছাপা সন্দেশের একটা ডাইস পাওয়া যায়। এই ডাইসটা সাধারণত কলকাতার বড়বাজার বা অনলাইনেও আপনারা এখন পেতে পারেন। এইরকম ডাইস একটা নেবেন। নেবার পর এখান থেকে অল্প করে নিয়ে এরকম কোনো পেস্তা বা কিশমিশ দিয়ে এই ধরনের কোনো ডিজাইন যুক্ত ছাঁচ দিয়ে এভাবে আপনারা ছাপটা তুলে নিতে পারেন। তাহলে কিন্তু একটা ছাপা সন্দেশ হয়ে গেল। সামনে জামাই ষষ্ঠী আছে। এবারে দেখুন জল ভরা সন্দেশের প্রসেসটা দেখাচ্ছি। এখানে দেখুন যে ম্যাঙ্গো ফ্লেভারটা বা পাল্পটা, সেটা কিন্তু একটু চিনি দিয়ে আমি কিন্তু একটু কুক করে নিয়েছি। তাহলে কি হবে, ভেতরে যেহেতু দেবো কাঁচা আমের, এটা দিলে খারাপ লাগবে, সেজন্য চিনি দিয়ে একটুখানি আমি এটাকে কড়ায় নেড়ে চেড়ে করে নিয়েছি। করে নেওয়ার পর এবারে দেখুন আমি এখানে জল ভরা সন্দেশের জন্য আমি একটা তাল শাঁসের ছাঁচ নিয়েছি। এই ছাঁচগুলো আপনারা অনলাইনে এখন পেতে পারেন। এবারে এই ছাঁচগুলোকে আমি এইভাবে একটু ঘি মাখিয়ে দেবেন ছাঁচে, তাহলে কী হবে, এটা ছাপটা তুলতে সুবিধা হবে। এরকম একটু কিশমিশ দিয়ে এরকম ছাঁচের যে পরিমাপ অনুযায়ী, ছাঁচে দেখুন যতটা পরিমাপে ধরবে ততটাই কিন্তু দেবেন। আর বাকিটা এরকম ওপর দিয়ে উঠে গেলে হাতে করে কেটে বাদ দিয়ে দেবেন। দেবার পর এতে এইভাবে সেট করে নেওয়ার পর আঙুল বা কোনো রকম একটা পেন বা যে কোনো একটা সরু জাতীয় কাঠি বা এরকম কিছু এর মধ্যে এরকম ঢুকিয়ে এরকম একটা গর্ত করে নেবেন। এই গর্তটা করে নেওয়ার পর এই যে পাল্পটা আমি রেখেছি, আমের পাল্প চিনি দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, এই পাল্পটাকে অল্প করে, খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব বেশি দিলে কিন্তু এটা ফেটে বেরিয়ে আসবে, যেহেতু এখানে সন্দেশ। আর এখানে দেওয়ার পর ওপর থেকে একটা সন্দেশের একটুখানি নিয়ে ওপর থেকে একটু চাপ দিয়ে বসিয়ে দেবেন। তাহলে কী হবে, এটা সিল হয়ে যাবে আর ওই যে ম্যাঙ্গো ফ্লেভারটা বা পাল্পটা সেটা বেরিয়ে আসবে না। সেক্ষেত্রে দেখুন কত সুন্দরভাবে এই ছাপটা উঠে গেছে। এই রকমভাবে করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিলেই দেখবেন এটা কড়া পাক হয়ে যাচ্ছে। খুব বেশি কড়া চাইলে কড়া পাকও করতে পারেন বা নরম পাকেরও করতে পারেন। এবারে দেখুন এখানে যে আমি ছাপগুলো তৈরি করলাম কত সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখানে আমি একটা কেটে দেখাবো আপনাদেরকে যে জল ভরা সন্দেশের ভেতরে যে আমের যে পাল্পটা আছে সেটা কী রকম অবস্থায় আছে। এখানে দেখুন আমি এখান থেকে নিয়ে দেখাচ্ছি। আর এখান থেকে একটা ভেঙে আমি এই শাঁসটা, তাল শাঁসের যে ছাপটা আছে এটাকে আমি ভাঙবো। কেটে দেখলেই বুঝতে পারবেন যে ভেতরে কত সুন্দর ম্যাঙ্গোর যে জেলিটা বা ম্যাঙ্গোর যে পাল্পটা সেটা কত সুন্দর রয়েছে। আর এটা মুখে দিলেই দেখবেন এত সুন্দর টেস্টফুল আমের সন্দেশ, খুবই টেস্টফুল। এইভাবে করে নেবেন, আর সেক্ষেত্রে দেখবেন আপনাদের আর কোনো অসুবিধা হবে না বা সন্দেশটা দানাও হবে না। এই প্রসেসটাকে সম্পূর্ণ ফলো করে তারপর করবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। নমস্কার।